তোমরা আমার একটু চাটা দাও না। আরে চা তো আমি খাই না, কফি দাও। খুব ভালো লাগছে না কথাটা? কি লেগে আমি চা খাওয়ার কথা বলছিলাম রে। সারা দুনিয়ার মানুষ চা খাইতেছে, দোষ নাই। আর আমি চা খাইবার কথা কইছি, ডাইলে খাইবার কথা বলি কইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। গভীর মনোযোগ। হই মুসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? কেমন গরম? বেশি গরম। আজরাইলের কাছে আসসালামু আলাইকুম। ওকিল গাইছে আইসি, আল্লাহ পাঠাইছে আপনার রূহটা কবজ করব লাগিয়া। রূহ কি দূর থেকে কবজ করুন, যা কাছে আছে না। তোমরা আমার একটু চাটা দাও না। আরে চা তো আমি খাই না, কফি দাও। খুব ভালো লাগছে না কথাটা? কি লেগে আমি চা খাওয়ার কথা বলছিলাম রে। সারা দুনিয়ার মানুষ চা খাইতেছে, দোষ নাই। আর আমি চা খাইবার কথা কইছি, ডাইলে খাইবার কথা বলি কইছি। তখন কি দেখি দেখি কথা কয় না বাবা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই ওই গ্লাসটা দেন না। আরে দেন না। এই আমার এই হাতে আছে চা, আর এটা খালি একটা গ্লাস। আমি এখন চাটা কি করছি, কোথায় ডাললাম, আর এখন কি করছি? তো ফালাইয়া তো এইটা রেখো, আর ডাইলা দিলে এমনি দিতে হয়। তোমরা যদি চা খাইবা তাহলে এমনি ফালাইয়া খাও। কথা কোন ঠিক কিনা? ফালাইলে খা কুত্তা, ফালাইলে খা কুত্তা, সব ফালাইলে খা কুত্তা। আর ডাইলা খাইতে গেলে ট্রাক্স থেকে কাফে লইয়া খাই দিব। ডাইলা খায় মানুষ। ওরা কি কুত্তা হইছ? বুঝে না, সোজে না। তাহির বিরুদ্ধে এটা বলে অশ্লীল বাক্য। হ্যাঁ বুকে ঢুকছে। অশ্লীল বাক্য কারে কই এটি জানে না। আমার বলে আইনজীবী যাক এরা মাফ করে দিয়েছি। আমি কি বোঝাতে পেরেছি? স্পষ্ট বুঝতে পারছেন? আমি সব ভেঙে দিয়ে যাচ্ছি। আসলে চা খাওয়া বড় জিনিস না। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো আমি তাহিরিকে দেখতে পারি না, তাকে যে কোনো ভালোটা আমি দোষ দূরম, যেটাই করুক আমি শুধু দোষই ধর্ম। দেখতে নারী চলন বাঁকা। কষ্ট হইতেছে তো কম্বর করে যাচ্ছ কি লেগে? তুমি আমার ভক্ত, ঠিক মতো আল্লাহু আকবার জোরে কর। আপনার মনে একটু খারাপ লাগতেছে তো? চা ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, আমি এটাই বলছিলাম। যাই হোক, বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো 2-2.5 ঘন্টা ওয়াজের ভিতরে আমরা প্রাসঙ্গিকভাবে অনেক কথাই বলতে হয়। ওই কথাগুলো যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, সব কথাই বলা যায়। আর ভালোভাবে বলা যাবে না যদি কথাগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়। কথা বুঝেন না আপনারা? বাংলাও বলতে পারতাম না, আমি বাংলার গান গাই। যাও, যা খুশি তা বলতে থাকো। তোমরা বলবা আমি একবারে বলেছি। এই বাবা, আমি একবারে বলেছি আমি আপনাদের একজন সহযোদ্ধা। আমি যুবকদেরকে নিয়ে চলি, মুরব্বীদেরকে অনার করি। এটা কি আমার অপরাধ? এই যুবক, এটা কি আমার অপরাধ? সাবধান, যে যাই বলুক না কেন, প্রেম প্রেমী, ভালোবাসা ভালোবাসাই। কথা বলেন ঠিক কিনা? কোথায় জানি গেছিলাম, ভুলে গেছি। গরম নবী না নরম নবী? গরম নবী আসছে সাথে। দূরের থেকে কি রূহ কবজ করে দেয়, কাছে আসেন। যেই মাত্র কাছে আসছে, বাম হাতটা ঘুরাইয়া আজরাইল দিয়ে একটা থাপড়া মারছে। এই বাম চোখটা ফেলাই দিছে, গাল পর্যন্ত চোখটা চলতেছে। আল্লাহ কয় কি রে? আল্লাহ তুমি জানি না শূন্য এমন একটা নবীর কাছে বাড়াইছো। আমি গেছি তার রূহ কবজ করতাম, সে উল্টা আমার রূহ কবজ করতে হয়েছে। আল্লাহ আকবার জোরে কইছেন না? এই চোখটা ঝুইল্লা গেছে। আজরাইল কিসের তৈরি? আরে ওয়াজ তো বুঝেন না আমি কোন জায়গায় ধরি। আজরাইল কিসের তৈরি? তো চোখ ফলাই দিছে, তৈরি বোঝা গেল নূরের চোখ আছে। আবার এইভাবে চুলটা ফলাই দিছে, তাইলে বোঝা গেল আল্লাহ নূরকেও মানুষের সুরত ধরাইতে পারে।
নাইলে আবার চোখ ঝুলছে কেমনে, মানুষের মতন ঝুললে রয়েছে। আবার রাসূলও বলেন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম অনেক সুরতে আসছে, কয়েকবার আসছে দাহিয়াতুল কালবির সুরতে, মানুষের সুরতে, সাহাবার সুরতে। তার মানে হলো প্রমাণ হয়ে গেল যে আমার আল্লাহ নূর কেউ মানবের সুরত ধরাইতে। মুসা নবী ডাক দিয়ে কই, আমি কি বলছিলাম মুসা নবী নরম নবী না গরম নবী? তোমরা একটা কাজ করো, ওই দিকে যাও। কেডা দাঁড়ায় দিচ্ছে? ঈসা নবী দাঁড়ায় দিচ্ছে। কোন নবী দাঁড়ায় দিচ্ছে? ঈসা নবী। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলতেছেন, পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলা আমায় অনেক লজ্জা দিচ্ছে। আল্লাহ যদি কয় তোরে বানাইছি নবী বানাইয়া, তোরে কইছে আমার পুত্র, তুই কি করছ? তাহলে আমি এখন কি জবাব দিব? আমি আমার চিন্তা আছে, হ্যাঁ তবে সব নবী যখন তোমরা ফিরে দিছে, আমি তোমাদেরকে ফিরাই দিতাম না, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিতাম ভারী। যেমন আমরা কোনো জায়গায় গেলে আটকে গেলে বাসখালী কোন দিকে যাবো, ডাইনে যান, একটা রাস্তা দেখাই দিছে। যদিও সে আমার সাথে আসে নাই, কিন্তু একটা রাস্তা দেখাই দিছে। ঈসা নবী ডাক দিয়ে কয়, কোরআন শরীফ আছে? নাই। তোমরা কোরআন শরীফ রাখবা সবসময় স্টেজে, এটা আমাদের কাজে লাগে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, সবাই যদিও এই নবী ওই নবীর কাছে পাঠিয়ে দিছে, তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিতাম পারি। ওই যে দেখা যায় একটা সিংহাসন, ওখানে তোমরা চলে যাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিকে যাও, এবার সোজা ওই দিকে চলে যাবে। বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিবেন, নবীর শান খুঁজে পায় না। ঈসা নবী ডাক দিয়ে কই, ও নবীর উম্মতেরা গো, আমি যদিও পারবো না, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখাইয়া দিতাম পারি। ওই রাস্তাটা যাও, যেই কথাটা এই আলামিন মুজাহিদি সাহেব যেই কথাটা কোরআনের সূরা 15 পারার মধ্যে এই কথাটা আছে, সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজদিনি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ঈসা পয়গম্বর যখন তাকে রাস্তা দেখাইলো, সব নবীর উম্মতেরা সেই জায়গায় গেলেন যেই ময়দানে আদম নবী কই নাফসি নাফসি, ইব্রাহিম নবী কই নাফসি নাফসি, জাকারিয়া নবী বলে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ কই নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ কই নাফসি নাফসি। সব নবীর উম্মত ওই ময়দানে একটা সিংহাসনের গোড়ায় যাবে, যেই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। ওই জায়গায় গিয়ে দাঁড়ায়া যাইব, সব উম্মতেরা যাইয়া তাকায়া দেখবে গো, যেই ময়দানে সব নবীরা কান্দে নিজের জন্য, একমাত্র একজন পয়গম্বর ওই মাকামে মাহমুদের গোড়ায় সাজদার মধ্যে মাথা মোবারক লাগাইয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি বইলা কাঁদতেছে। ওইভাবে সব নবীগুলো নাফসি নাফসি বলে কান্দে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ সেই দিন দুইটা রূপ ধারণ করবে, একটা হলো রহমান আর একটা হলো কাহার। যখন হাসর কায়েম করবে, সেই দিন আমার আল্লাহ কাহার হয়ে প্রথম দাঁড়াবেন। ওই মুহূর্তের ভিতরে ওই কাহার অবস্থায় থাকবে, কোনো নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না। আমি এখন যেই বয়ানটা করলাম, কিতাবের নাম বুখারী শরীফ, দ্বিতীয় খণ্ড, কিতাবুল আম্বিয়া। এই কথাটা ঠিক এভাবে লেখা আছে। আমরা কোন কোন নবীর কাছে দৌড়াদৌড়ি করব, শেষ পর্যন্ত আমরা নবীর কাছে যাইয়া বলবো, দয়াল নবী দয়া করো না, বল ওগ দয়াল নবী দয়া করো না, দয়া করো না গো নবী দয়া করো না, দয়া দয়া করো না, তুমি যারা হাসরে
হাসরের দিনে আপন কেহ নাই, তুমি ছাড়া হাসরের দিনে আপন কেহ নাই। ওগো দয়াল নবী দয়া করো না, বলো ওগো দয়াল নবী দয়া করো। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ও গো দয়াল নবী দয়া করো না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না, দয়া ডাক দিয়া বলবেন নবী গো, ও মায়ের নবীজি। সব নবীর কাছে গাইলাম, কেউ ফিরে তাকাইল না। আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন, আমরা কোন দিকে যাব, কোথায় যাব? এরপরও আপনার নবী সেজদা থেকে মাথা মোবারক তুলেন না। এতদিন নবী উম্মতের জন্য পাগল, উহুদের জমিনে নবীর দন্ত মোবারক ভাঙলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমার নবী দন্তের জন্য কাঁদেন না, আমার নবী সেই ময়দানে কেঁদেছেন উম্মতের জন্য, কিন্তু হাসরের ময়দানেও আমার নবী উম্মতের জন্য কাঁদবেন। ওই ময়দানে সকল উম্মতেরা বলবেন, নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। এরপরও নবী মাথা মুবারক তুলবে না, কারণ আমার আল্লাহ তখন থাকবে কাহার। আমার আল্লাহর হাবিব অপেক্ষা করতেছেন। আমার আল্লাহ যতদিন সদয় হইয়া আমি নবীর ডাকটা না দিবে, আমি নবীর মাথা টেকাইছি আর কোনোদিন তুলব না। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী এইভাবে যখন সেজদা মুবারক দিয়ে রাখলেন, হুজুর এখানে আছেন, আমার হুজুর কোন মাদ্রাসাতে আছেন? বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক হুজুর এখানে আছেন। হুজুর দ্বিতীয় বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়ার শেষে নবী যখন সেজদা মুবারকের মধ্যে পড়ে থাকবে, আমার নবী যখন সেজদা মুবারকের মধ্যে পড়ে থাকবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফাতু শাফা। চিৎকার মাইরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী সেজদায় পড়ে থাকবে, আমার নবী সেজদায় পড়ে থাকবে, উম্মত ডাক দেই নবী উঠে না, জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? অথচ আমার নবী উম্মতের জন্য পাগল, আমার নবী উম্মতের জন্য পাগল। শুধুমাত্র আল্লাহ নবীর ডাক দিব, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? আরে কোরআনের দিকে তাকায়া দেখো, আমার আল্লাহ কোরআনের কোথায় নবীর ইয়া মুহাম্মদ বলে নাই। এক জায়গায় কইছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আরেক জায়গায় কই ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়াসিন তাহা হামিম। আল্লাহু আকবার। কোন জায়গায় বলে না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ নবীর ডাক দিব, ইয়া মুহাম্মদ আল্লাহু আকবার ইরফা রাসাকা ওয়াসাল তুতা। এ বন্ধু আপনার মাথা মুবারক তুলুন, আপনার মাথা মুবারকটা তুলেন, আপনার মাথা মুবারকটা তুলেন। আওয়াজ করে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? এ যুবক কেন দাঁড়াইছি জানুনি? একটা মাত্র কারণ, আমার নবী কখন মাথা মুবারকটা তুলবেন? আল্লাহ থাকবেন কাহার? আল্লাহ থাকবো কাহার? আদম নবী ডরেও কথা কই না। কোন নবী আল্লাহর কাহার থেকে রহমান বানাইতে পারে নাই। নবী উম্মতের জন্য সেজদায় পড়ছে, নবী আল্লাহর ডাকও দেয় না। আল্লাহ কয় বন্ধুর সন্তুষ্টি, আমি আল্লাহর সন্তুষ্টি। আমার নবীরে ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা। ও বন্ধু আপনার মাথা মুবারক তুলুন, ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব, ওয়াশফাতু শাফা। ও বন্ধু
আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করিব। আমার নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। সব আলেমরা সব শহীদরা করবা আমার নবীরে, নবী গো সুপারিশ করুন। আর আল্লাহ পর্যন্ত কোন শহীদও যেতে পারবে না, আল্লাহ পর্যন্ত কোন নবীগণ যাইতে পারবে না। আল্লাহর কাছে সুপ্রিম পাওয়ার ক্ষমতা একমাত্র আমার নবীর। আল্লাহ হবেন হাকিম, নবী হবে উকিল, আর আমরা হয়ে যাব আসামি। জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? ডাক দিয়ে বলবে বন্ধু গো আপনি সুপারিশ করুন। আমার নবী বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। ও কওমি ভাইরা, ও আহলে হাদিসের ভাইরা, ও জামাতের ভাইরা, কেন নিজেরা গুমরাহের দিকে যাবেন? যদি কথাগুলো ভালো না লাগে আপনি বুঝাইয়া দেন আমারে, আমি মাইন্না নিব। আর যদি আমার কথা ভালো লাগে আপনি গভীর চিন্তা করেন আমি কি বলতে চাই। নবীজির ব্যাপারে বুখারী শরীফের হাদিস বলছি, এরপরে যদি আপনি না মানেন, হাদিসে মুতাওয়াতির বলছি, যা অস্বীকার করা কাফের। এটা হলো হাদিসে মুতাওয়াতিরের হুকুম। এই হাদিস অকাট্য হাদিস, এই হাদিস অস্বীকার করলে কাফের হয়। আপনাকে এতগুলো দলিল দেওয়ার পরও যদি বলেন আমি আপনার কথা মানি না, তার মানে হলো আমি বুঝি না আপনি আসলে কোন ব্যক্তির দালালি করেন। একটা কথা মনে রাখবেন, তাহিরি কোনো ব্যক্তির দালালি করে না, তাহিরি দলিলের দালালি করে। কথা বলেন ঠিক কিনা? দালালির জোরে তাহিরি চলে না, তাহিরি দলিলের জোরে চলে। আমি যদি ভুল করি আমাকে আপনি ধরিয়ে দিবেন, কিন্তু আমার নবী মাথা মোবারকটা তুললেন। ও আল্লাহ কি বলবেন? আমার আল্লাহ কয় বন্ধু কি চান আমি দিব। ইচ্ছা করলে নবী চাইতে পারতো আমার হাসান হুসাইন কই, ইচ্ছা করলে বলতে পারতো আমার ফাতেমা কই, এদেরকে আগে দরকার। আমার নবী কয় রব্বি হাবলি ইয়া উম্মতি। ও আল্লাহ আমার কোনো কিছু চাওয়ার নাই, আমি চাই আমার উম্মতের দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে কি ওয়াসমাতু শাফা, আপনি সুপারিশ করেন আমি আল্লাহ গ্রহণ করিব। বন্ধু নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো আজকে কয়েকটা ভাগে বিভক্ত। কিছু মানুষ আছে জাহান্নামা খালিদিন, কিছু মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, কিছু কিছু আছে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। কিন্তু এক পাগল উম্মত যারা নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে হজ করার মতো করে নাই, যাকাত দিছে যাকাত দেওয়ার মতো দেয় নাই, কিন্তু আপনি আল্লাহকে এক বলে মানত, আপনার সাথে কাউকে শরীক করে নাই। আমি নবীকে জানের চাইতে ভালোবাসতো, কিছু আমলের ঘাটতি হয়ে গেছে, এরা বিভিন্ন সময় কবিরা গুনাহ কইরা ফলাইছে। ও আল্লাহ এরাও জাহান্নামের ভিতরে সীমাবদ্ধ কিছু সীমাবদ্ধতা নিয়ে ওরা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ আমার উম্মতের ভিতরে কিছু ইমানদার আমলের ঘাটতির কারণে দুজকে, আল্লাহ তুমি অনুমতি দাও তাদেরকে জান্নাতে নিয়ে যাই। আল্লাহ ডাক দিয়ে কে ও বন্ধু একবারই বলেছি যা চান আমি আল্লাহ তাই দিব। কিছু কিছু ছোট ছোট বাচ্চারা জান্নাতেও যায় না, মাঠে ঘুরতেছে। আল্লাহ ডাক দিয়ে কে বাবু ওই বাচ্চারা, ও আমার বান্দারা তোমরা মাসুম ছোটবেলায় মারা গেছো, তোমরা তো বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবা, তোমাদের কোনো মিজানের পাল্লা নাই, বিনা হিসাবে জান্নাতি, তোমাদের কোনো ওজন নাই, বিনা হিসাবে জান্নাতি। ওই বাচ্চাগুলা ডাক দিয়ে কি আল্লাহ আমরা তো বেহেশতি জানি, বেহেশতে গেলে আর বের হইতাম না, বেহেশতের ভিতরে ঘুম নাই, বেহেশতের ভিতরে পায়খানা নাই, প্রস্রাব নাই, শুধুমাত্র খাওন আর খাওন। ও আল্লাহ আমরা জানি বেহেশতে ঢুকলে আর বের হব না। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি বলছো একটু আমরা জান্নাতে যাওয়ার জন্য বিনা হিসাবে। আল্লাহ যাওয়ার আগে তোমার কাছে একটা কথা আছে, তুমি বান্দা হিসাবে মায়ের রেহেমের ভিতরে আমাদেরকে দিয়েছো, নির্ধারিত সময় আবার প্রসব হইয়া দুনিয়ায় গেছি, আম্মারে আম্মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা
বলে ডাকতে পারি নাই। ও আল্লাহ একবার জানতে চাই, তুমি আমরা দুনিয়ায় পাঠাইলা, তুমি আবার নিয়ে আসলা, কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, আমাদের কোনো ধরনের অভিযোগ করার ক্ষমতা নাই। আল্লাহ গো, আজকে তো আমরা জান্নাতি, তোমার কাছে জানতে চাই যে এই মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন ছিলাম, যে এই বাবা পরিশ্রম করে আমাদের খাওয়াইতো, এই বাবাটারে দেখতে পারলাম না, বাবারে বাবা বলে ডাকতে পারলাম না, মা ঘুমাইতে পারে নাই, কলিজায় লাথি মারছি, মা খাইতে পারে নাই, লাথি মারছি, মা প্লেট রাইখা দিছি। ও আল্লাহ, আমি জানতে চাই হাসরের ময়দানে আমার গর্ভধারিণী আম্মাটা কই? দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু এই এদিকে তাকা, এই তাকাও। এই 2020 সালটা আমার জন্য কঠিন একটা বছর। এই মাসে এই যে দেখো, তার নাম যেন কি রে, আলমগীর বদি। এই যে দেখেন, আমি স্টেজে আসার সময় হুজুর আমার ছবিটা, আমার আব্বার খাটের ছবিটা এইভাবে হেদিয়া রাখছে। পোলাটারে বলছি যে আমি এখান থেকে দূরে সরাই রাখছি, আমার আব্বার চেহারা দেখলে আমার ওয়াজ করতে কত একটু বিরক্তি, মানে কত কষ্ট হবে, এটা তো আপনারা বুঝেন। যে বাবার পায়ে সালাম কইরা কইরা চট্টগ্রামের মাহফিলে আসতাম, আসার সময় কইতে ফুত যদি যাইবি চট্টগ্রাম, আমানত শাহ রওজাটা জিয়ারত করে, মুহসিন আউলিয়া রওজাটা জিয়ারত করে, গরিবুল্লাহ শাহ মিসকিন শাবাইরিজ মুস্তামি আল্লাহর ওলিদের রওজাটা একটু জিয়ারত করে আইবি। এখন আমি যে আসলাম গতকাল, কিন্তু আমার আব্বা তো আর এই কথাটা বলতে পারলো না। আমার আব্বা তো এখন কবরে শুয়ে আছে। এই যে দেখেন ছবিটা, আর হইলো খাটটা পাশে, আমি তাকায় রইছি আমার বাবার। এই যে দেখেন, সব মানুষ দেখতেছি, কিন্তু আমার বাবার মতো লাগে না। আজকে আমি যেই ঘরে ঢুকলাম, এই ছেলেটার নাম যেন কি খাইলাম, যে আরিফের বাপ নাই। আমি শুনছিলাম আরিফের বাপ নাই। হ্যাঁ হ্যাঁ, আরিফের বাপ দুনিয়াতে নাই। আমার ঘরের ভিতরে নিয়ে এ বলতেছে হুজুর আমার আব্বা নাই। আমার কলিজাটা যেন ভাগ ভাগ হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, বাবা নামক বট গাছটা যার মাথার উপরে নাই, এই তুই ওয়াজ কইরা শুন না কি করবি? এই ওই তাহিরির ওয়াজ সামনে শুন না কি করবা? তুমি বড় হুজুরের কাছে মুরিদ হইয়া তুমি কি করবা? তোমার বাপকে যদি তুমি লাথি মারো, মাকে যদি লাথি মারো, একদিন তুমি বুঝবা বাবার মতন আপন এই ধরাতে কেউ তোমার আপন হবে না। একটা কথা তোমাকে মনে রাখতে হবে, এই সন্তানগুলো মাকে তালাশ করবে, সন্তানগুলো বাবাকে তালাশ করবে। আমি আজকে তোমাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যাই, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে স্টেজে এসেছি, মনে হয় 20 মিনিট হয়েছে। টাইম এন্ড টাইপ ওয়েট ফর নাইন, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না, লা ইয়ানতাজিরু লিওয়াক্তিল আহাদ, কাহার জন্য অপেক্ষা করে না। শুধুমাত্র একটি কথাই বলবো, তুমি যদি আমাকে লাইক করো, এই আমি সায়েন্স সিরিকুটির একজন রুহানি মুরিদ হিসাবে আমি তোমাকে শুধু বলতে চাই, আমি তাহের শাহ হুজুরের হাত ধরেছি। আমি শুধু একটি কথা বলতে চাই, শোনো যুবক, জীবনে যদি কোনোদিন জিরো থেকে হিরো হতে চাও, 2টা মানুষকে কখনো চোখের পানি ফালাইয়া কান্দাইও না। একজন হলো তোমার মা, আরেকজন হলো তোমার বাবা। জবান খুইলা বলো, ঠিক কিনা বলো। আজকে আমার সামনে আল্লামা জাহাঙ্গীর আনাম কাদরি হুজুর এখানে আছেন। আমার অত্যন্ত শিরতার শিরোমুকুট উস্তাদুল উলামা বসে আছেন। আমি যদি আজকে আরবি প্রভাষক বারফাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসার আমার হুজুরকে যদি প্রশ্ন করি, আপনি তো এই এলাকার সংসারের বাস খালি, আপনাকে তো অনেক মানুষ শ্রদ্ধা করে, আপনি হুজুর হাজার মানুষের সামনে একটু বলুন আপনাকে এত মানুষ শ্রদ্ধা করে, আপনি কি ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক? এই ক্ষমতা, এই যোগ্যতা, এই যে পজিশন আপনি পেলেন কোথায় থেকে? তিনি আমাকে ডাইরেক্ট বলে দিবে, তাহিরি রে, আমার সাথেও ইন্টারভিউর সময় অনেক ফাজিল কামেল পাঠ ছিল, অনেক মুহাদ্দিস ছিল, কিন্তু আমি পরীক্ষায় পাশ করে মাদ্রাসা চাকরি নিয়েছি। চাকরি হয়েছে একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। একটা মানুষ ব্যতিক্রম কিছুই হতে পারে না যদি তার মা বাবার দোয়া না থাকে। কথা বলুন, ঠিক কি না বলুন? ওই 2টা সন্তান আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, সকল ছোট ছোট সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা বাবা কোথায়?
আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দা গো তোমার মা বাবা দুজখের মধ্যে আছে। এই কথা বলার পরে ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তো বিনা হিসাবে জান্নাতি, তবে তোমার কাছে আমার একটা কথা আছে। কয় কি? ও আল্লাহ, আমারে ছোটবেলায় জান্নাত দেখতে পারি নাই, আম্মাকে আমরা ডাকতে পারি নাই। ও আল্লাহ, তোমার কাছে একটা কথা বলি, আমরা যদি বেহেশতে যাব একটা বারের মতো আমার আব্বা আম্মারে একটু দেখাইয়া দাও না। এবার আমার আল্লাহ অর্ডার করে, মালিক ও জাহান্নামের দারোয়ান, ওই সন্তানগুলোর মা যাদের দুজকে আছে, অনেকের মা থাকবে জান্নাতে, বাচ্চাগুলো এদিকে বাচ্চাগুলো দৌড়াইয়া জান্নাতে চলে যাবেন, আর অনেকের মা থাকবে দুজকে। জিজ্ঞাসা করবি, আল্লাহ গো আমার মাকে আমার একটু দেখাইয়া দাও, আমার আব্বাকে একটু দেখাইয়া দাও। আল্লাহ বলবে, মালিক জাহান্নামের দরজাটা ওপেন করে দাও, বাচ্চার মা বাবার একটু দেখাইয়া দাও। এই কথা বলার পরে ওই জাহান্নাম থেকে মা বাবাকে উঠানো হবে। সন্তানগুলো ডাক দিয়ে বলবে, জগৎবাসী গো, ওই মা দেখবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছে, কঙ্কালের মতো হয়ে গেছে। লোহা যেমন করে আগুনে দিলে লোহাটা আগুনের মতো হয়ে যায়, খেলাফে কিয়াস। লোহাটা আগুন নয়, কিন্তু আগুনে পুড়লে লোহাটা আগুনের মতো হয়ে যায়, খেলাফে কিয়াস। ছিল একটা, হয়ে গেছে আর একটা। ওই সন্তানের মা বাবা জাহান্নামের ভিতরে আগুনে জ্বলতে জ্বলতে হাড্ডিগুলা লোহার মতন একেবারে লাল হয়ে গেছে। বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমার আম্মার পেটের ভিতরে আমি ছিলাম 10 মাস 10 দিন। আল্লাহ গো, মার দুজকে রাইখা আমি কেমনে জান্নাতে যাব গো? ও আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ করি। কই কি ফরিয়াদ? কই আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, না না, তোমার আম্মা জাহান্নামে থাকবে, তোমরা জান্নাতে চলে যাও। ওই ছোট্ট বাচ্চাগুলো, মাসুম বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা দুজকে, আর তুমি বলতেছো আমি জান্নাতে যাওয়ার জন্য। ও আল্লাহ, আমি যাব না, তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার মা যদি দুজকে থাকে আমি জান্নাতে যাব না, আমার মায়ের সঙ্গে আমার জাহান্নামে দিয়ে দাও। কই কেন রে? কই মায়ের জন্য আমার মায়া লাগে। আল্লাহ কই, বান্দারে কোটি কোটি গুণ রহমান হইলাম আমি আল্লাহ মহব্বত কইরা আমার বান্দারে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বান্দারে বানাইছি অনেক সুন্দর নমুনায়, আমি আল্লাহ অনেক সুন্দর পদ্ধতিতে অবয়ব নমুনায় আমি বান্দারে বানাইলাম। আর তুই এই তোর মায়ের জন্য এমন ভাবে কান্দস, এর চাইতে 1000 গুণ দয়া আমি আল্লাহর কাছে। আল্লাহ ডাক দিয়া বলবো, মালিক রে, এই নিষ্পাপ ফেরেশতার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। তার মা বাবার জাহান্নাম থেকে উঠাইয়া নে, তাসলিম নামক পানি দিয়া দৌত কর, আমি আল্লাহ তার মা বাবার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর দয়া কত মেহেরবান। এবার আমার নবী ওই দিকটা সুপারিশ করব, আল্লাহ বলবে নিয়ে যান, আল্লাহ বলবে নিয়ে যান, নবী বলবে নিলাম, আল্লাহ বলবে নিয়ে যান, নবী বললেন নিলাম। শেষ পর্যন্ত আল্লাহ বলে নিয়ে যান, নবী কই কি নিতাম? কই আপনার উম্মত নেন। কই আমার আর একটা উম্মত যোজকে নাই। ওই শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমরা নবীরে ভালোবাসি জানের চাইতে বেশি। নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, কিন্তু নবীর বেলায় সাবধান। কথা কর। এই পাগলটিরে আমার নবী হাসরের ময়দানে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে, হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, অনুরোধ করে দিয়ে
যাই, ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান, আমার সাথে সাথে আমার নিজের লেখা একটা গজল বলবেন, রাজি আছেন নি? রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন আধার গরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের সকল আশা, তুমি মোদের ভালোবাসা, তুমি মোদের আশার আলো, তুমি মোদের আশার আলো, তুমি মোদের তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে কি মারহাবা কইতেন না? বাবাজান, আমি কিছুই করতে পারি নাই, তবে এই গজলটা লিখেছি। যদি আমার কিছুই না থাকে, একটা গজলের উসিলায় কি আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে না? এই জন্য একটা কাজ যদি আপনি ভালো করে থাকেন, এটার উসিলায় আল্লাহ আপনাকে হাসর মাঠে ক্ষমা করে দিতে পারেন। পারে কি পারে না বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো উসিলাকে তালাশ করতে বলেন। আজকে দুঃখজনক হলো সত্য, এই স্টেজে বসে যারা বলে আমার রাসূল সুপারিশ করতে পারবে না, আমার মনে হয় আমার রাসূল তাদের উপরে বেজার হয়ে যাচ্ছে। ঠিক কি না বলেন? আজকে এতগুলো প্রমাণ দিলাম, রাসূল পাক নিজে বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে এদের জন্য আমি সুপারিশ করব, বড় বড় গুনাহ করব যারা এদের জন্য আমি সুপারিশ করব, যদি তার ভিতরে ঈমান থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আমল এবং ঈমান দুই পার্ট, ঈমান এবং আমল দুই পার্ট। এই জন্য আপনাদেরকে বলবো, জান প্রাণ দিয়ে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? তো যেই নবী হাসরের মাঠে সুপারিশ করবেন, এইদিকে তাকান, যেই নবী হাসরের মাঠে সুপারিশ করবেন আর যেই নবী কবরে সাথী হবেন, যেই নবী সর্বক্ষণ উম্মতের জন্য কাঁদতেছেন, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা কি বসে থাকতে পারি? আর বসে থাকতে পারি? আজকে দেখেন, আপনারা তো সুশীল অনলাইনের যুগ নাকি? তোমরা একটু লাইন ধরে দাঁড়াও, সাদা পাঞ্জাবি বলে। আজকে যারা অনলাইনের যুগ, একটা কথা বলি, দেখেন ফ্রান্স কি আমাদের দেশ থেকে কাছে না দূরে? কথা বলেন। আর অনেক দূরে, দূরে না অনেক দূরে।
এবং বাংলাদেশ না বিশ্বের অন্যতম একটি উন্নয়নশীল দেশ ফ্রান্স, এবং অনেক উন্নত। আমরা যদিও গরিব হতে পারি, যখন শুনেছি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছে, আমরা কি তার ক্ষমতাকে কি আমরা পাত্তা দিছি? তার টাকারে পাত্তা দিছি? আমরা বুক ফুলে প্রতিবাদ করছি। অনেকে বলছে হুজুর ফ্রান্স কোথায় আর আমরা কোথায়, আপনি যদি প্রতিবাদ করেন, আপনারা কি আমার বক্তব্য দেখেন নাই? বাইতুল মুকাররম আমরা কি ঘরে বসে রইছি? বাইতুল মুকাররম কি প্রতিবাদ করি নাই? প্রতি মাহফিলে মাহফিলে প্রতিবাদ করেছি। একজন আমার কই হুজুর কোথায় ফ্রান্স, কি ক্ষমতাশালী, আপনি বাংলাদেশে বাংলাদেশ থেকে বসে আপনি ফ্রান্সের বিরুদ্ধে কথা বললে ওরা কি শুনবে? আমি বলছি যে আরে তোমরা তো বুকার স্বর্গে বসবাস করো, তোমরা বুঝো না, তোমরা জানো না রাস্তাঘাটে রন্ধ্রে রন্ধ্রে ওয়াজ মাহফিলে ঢাকার রাজধানীতে নবীর পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, ম্যাক্রনকে শোনানোর জন্য নয়, আমার নবীকে খুশি করার জন্য, খুশি করার জন্য। ওরা বলে আমরা নাকি ওই ফ্রান্সের ম্যাক্রন যে ক্ষমতাশালী সারা বিশ্ব মিলে আঙ্গুরে মাইরা ফেলাইব। আমি বলেছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস শুহাদে কারবালার চেতনা থেকে রক্ত দেওয়ার ইতিহাস, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস সুলতানুল আউলিয়া বাংলাদেশের বাবা শাহজালালের ইতিহাস। সুন্নি ভাইরা, আমি একবার বলছি খানকায় আমাদের অনেক পীর হয়েছে, খানকায় অনেক পীর হয়েছে, আরো হবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাজপথে বীরের দরকার। আন্তর্জাতিক চক্রান্ত চলছে বিশ্বে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? আমি সেদিনে গতকালও বলেছিলাম, কি যেন বলেছিলাম, একটি গজল, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। এই আওয়াজে মানি না, জবান খুলে বলে আমরা কে জিদি মুসলমান না হুসাইনি মুসলমান? দুই হাত তুলে বলে আমরা কি মুসলমান? আমাদের প্রভু এক। যারা বলে মাজারে গিয়ে আমরা সেজদা মারি, ওদেরকে বলতেছি আমরা প্রভু কয়জন? আর কথা কোন কয়জন? যারা বলে আমরা মাজারে গিয়ে সেজদা মারি, যারা বলে আমরা বলি আল্লাহকে আল্লাহ মনে করি, যারা বলে আমরা মাজারে গিয়ে পূজা করি, এদের জন্য দাঁত ভাঙা জবাবের প্রয়োজন আছে না নাই? নাইবে শয়তানের দল, জাহেলে মুরাক্কাব। আজকে শুনে নাও বাসখালীবাসী, সুন্নিরা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে, ঠিক কিনা বলো? সাবধান করে দিলাম, যেখানে অতিরঞ্জন হয় আমাদেরকে বলবেন, আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। যেখানে যে কোনো জায়গায় যদি অসামাজিক কোনো কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। কিন্তু আপনি পার্সোনাল তাহিরিকে বলবেন মাজার পূজারি, তাহিরিকে বলবেন, জাহিরিকে বলবেন, সুন্নি উলামায়ে কেরামদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে বলবেন ওরা মাজার পূজারি, ওরা বন্ড, ওরা এটা সেটা, এটা আমরা সুন্নিরা কখনো বরদাস্ত করব না। রাগ করতে চাই না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে পাগড়ি রঙিন লাগিয়েছি, ব্লেজার পরেছি, পাঞ্জাবি লাগিয়েছি,
ড্রেসের ভিন্নতা হতে পারে, কিন্তু আমার রক্তকে লাল থেকে কালো করি নাই। এই রক্ত দেওয়ার ইতিহাস হুসাইনি চেতনার ইতিহাস। এই জন্য আপনাদেরকে বলছি, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলো? তবে কেন এক নাম হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। পীর যার যার সুন্নিয়ত সবার, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। হুসাইনি প্রেমিক কখনো মাদক খাইতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো নেশা করতে পারে না। আওয়াজে মানি না, জবান খুলে বলুন ঠিক কিনা। হুসাইনি প্রেমিক কখনো ইয়াবা খেতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো মায়ের বুকে লাথি মারতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো সুদ খাইতে পারে না, হুসাইনি প্রেমিক কখনো অন্যায় করতে পারে না। আমি বাঁশখালীর মানুষ আপনাদেরকে বলতে চাই, আজকে যতক্ষণ কথা বলেছি আপনার জবানকে হেফাজত করুন, আপনার জবানকে ঠিক করুন, আপনার আদর্শকে ঠিক করুন। একটি কথা বলবো, আজকে থেকে বলুন, নেশা কি চলবে না, বন্ধ হবে। আজকে যুব সমাজের প্রত্যেকটা মেন্টালিটি বিকৃত হয়ে গেছে। বন্ধুর পাল্লাই পড়ে আর নেশা নামক ছুবলে পড়ে। আজকে ওদেরকে যখন কোনো ধর্মের কাজে, দিনের কাজে, সুন্নিয়তের কাজে যখন কোনো ময়দানে ডাক দেওয়া হয়, তারা সহজে আসতে চায় না। তারা যদি ওই সমস্ত হারাম থেকে, বন্ধু বান্ধবের পাল্লাই থেকে বাঁচতে পারতো, তারা সরাসরি ঘর থেকে নবীর মহব্বতের আসপদে নেমে যেত। ঠিক কিনা বলো? এখন আওয়াজ করে বলুন, নেশা কি চলবে না, বন্ধ হবে? আমাদের তদন্ত ওসি মহোদয় কই? এদিকে আসেন বাবা। আমাদের তদন্ত ওসি মহোদয় বাঁশখালী ইনচার্জের, বাঁশখালী থানা ফাঁড়িতে আছেন না? আমি আমার ভাইকে বলি, উনি প্রশাসনে থাকবে। ওনারা রাত্রে বেলা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় টহল দিবে, মাদক যারা সেবন করে তাদেরকে ধরার জন্য নাকি। কিন্তু ওনার হাতকে শক্তিশালী করতে হয়। প্রত্যেকটা গ্রামে গ্রামে সামাজিক প্রতিরোধ কমিটি করতে হবে, যেন গ্রামে কোনো অন্যায় কাজ না হয়। যদি কেউ নেশার ছবলে পড়ে যায়, তাহলে নীরবে গিয়ে ওনার কাছে গিয়ে তথ্য দিয়ে আসবেন। ওনারা আইনের আওতায় এনে তাকে বিচারের কাজ করে দাঁড় করাবে। ঠিক কিনা বলেন? প্রশাসনের হাতকে শক্তিশালী করবেন। প্রশাসন আমাদের শত্রু নয়, প্রশাসন আমাদের বন্ধু, প্রশাসন আমাদের প্রশাসন আমাদের দুশ্মন নয়, প্রশাসন আমাদের সাহস। এই জন্য এদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি। ওনাদের প্রশাসনের হাতকে শক্তিশালী করতে হলে আপনি আমাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ঠিক কিনা বলেন? সোজা কথা বলে দিলাম। আজকে অনেকে বলে প্রশাসন মাহফিল বন্ধ করে দিয়েছে, প্রশাসন মাহফিল বন্ধ করে দিয়েছে, এটা ভুল। আজকে আমি ভুলটা ভেঙে দিয়ে যাই। এটা প্রশাসন মাহফিল বন্ধ করে না, প্রশাসন চাই যে মাহফিলটা হোক, কিন্তু এক শ্রেণীর দুষ্ট প্রকৃতির মানুষ প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ সাবমিট করে ওয়াজ মাহফিল, সুন্নিয়তের মাহফিলকে
বন্ধ করার জন্য গোপন কনস্পাইরেসি করে, কনস্পাইরেসি মানে ষড়যন্ত্র করে। এই জন্য প্রশাসনের ভুলকে ভাঙিয়ে দেওয়ার জন্য আপনাদেরকেও একটি বন্ধু মহল প্রশাসনকে বুকে নিয়ে চলতে হবে, ওই সমস্ত দুশমন আর চক্রান্তকারীদেরকে সমাজকে প্রতিরোধ করার জন্য। ঠিক কিনা বলো? দাদা কষ্ট দিয়েছি, বসুন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, প্রশাসন আমাদের দুশমন নয়, প্রশাসন আমাদের বন্ধু। ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ করে বলতে চাই, আমরা কে কে রাসূলের সুপারিশ চাই হাত তুলে বলুন। আরেকটা কথা বলতে চাই, রাগ করবেন? রাগ করবেন? আমি যে কথাগুলো বলতেছি আর আসতে পারি কি পারি না আমি জানি না, কিন্তু আমি রাসূলের মহব্বতের পক্ষে কথা বলেছি, কবর দিয়ে ওয়াজ শুরু করেছি, ধৈর্য দিয়ে ওয়াজ শুরু করেছি, শাফাআত দিয়ে ওয়াজ শেষ পর্যায়ে। এখন সামাজিক কিছু কথা বলছি, যে এই সামাজিক অবক্ষয়ের কারণে আজ আমাদের সমাজ অধঃপতনে যাচ্ছে। আমাদের মসজিদটা পর্যন্ত সামাজিক অবক্ষয় থেকে নিরাপদ নয়। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর মসজিদ, সেখানে রাজনীতি ঢুকাই দিয়েছে। আল্লাহর ঘর মসজিদ, সেখানেও আমিত্ব ঢুকাই দিয়েছে। আল্লাহর ঘর মসজিদ, সেখানে আধিপত্য জুড়াই দিয়েছে। আমি বলবো, আধিপত্য যদি করতে চাও বাজারে গিয়ে আধিপত্য করো, মসজিদ আধিপত্যের জায়গা নয়। আমরা অনেক আফসোস করে অনেক সময় দেখা যায় আল্লাহর ঘর মসজিদের সভাপতি বানায় সুদখোর। কথা কোন খারাপ লাগেছে? আরে মসজিদ কমিটির সভাপতি তাকে সুদখোর। আপনাদের পাহাড় ছড়া রক্তপুরের মানুষ অনেক ভালো, যে ভালো সভাপতি বাছাই করেছেন, এমন অনেক তথ্য পাওয়া যায়। মসজিদের সভাপতি সুদখোরের মধ্যে 1 নম্বর হয়, ঘুষখোরের মধ্যে 1 নম্বর হয়। দোষ সুদখোরের না, দোষ ঘুষখোরের না, দোষ আমরা সবাই মিল্লা এমন একজন সুদখোরকে সভাপতি বানাই, যে উনাকে সভাপতি বানাইলে মসজিদের টাইলসের টাকা পাওয়া যাবে, ফ্যানের টাকা পাওয়া যাবে, দোতলায় ভালো টাকা পাওয়া যাবে। আমি বলতে চাই, সুদখোর থেকে টাকা নিয়ে মসজিদ বানাবো না, প্রয়োজনে গাছতলার নিচে নামাজ পড়বো। আর আমি সুদখোরদেরকে অ্যালার্ট করে দিতে চাই, একটা সুদখোর এই বাঁশখালীর মানুষ, আজকে হাজার হাজার লক্ষাধিক মানুষ আওয়াজ করে বলুন, আমার সাথে একমত পোষণ করে, সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। ঠিক কিনা বলুন? এই সুদখোর ভালো জায়গায় যখন হারামখোরকে দায়িত্ব দেওয়া হয়, ওই সমাজে ভালো কিছু আশা করা যায় না। যেই সমাজে ইনসাফ বিকৃত হয়ে যায়, যেই সমাজে ন্যায় অন্যের কাছে দাফন হয়ে যায়, সেই সমাজে কোনো যায় না। করোনা কি মনে করেন এমনি এসে পড়ছে? এগুলো আমাদের হাতের কামাই। বেশি উইরে গেছিলাম না, এমন একটা রূপ দিল, দাদারে জিগাই দেখছি নিজীবনে কয় না, বাবার জিগাই করোনা দেখছি নিজীবনে নাম শুনছি না, কেউ দেখে নাই, এমন একটা রূপ দিয়া দিল যা কল্পনা করতে পারে নাই। মানুষের সামনে যাইতে পারবে না, করোনা হয়ে যাবে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো করে হাত ধুতে রাখুন। আরে বাবা, এটা তো আমার 1450 বছর পূর্বে আমার নবী তো শিখাই দিয়ে গেছে, কেমনি উজু করতে হবে, মুখ ধুতে হবে, কুলি করতে হবে, নাকে মানি দিতে হবে, না করে দিব। আজকে বিজ্ঞান উজু করুন, ভালো করে কুলি করুন, হাত মুখ পরিষ্কার করুন, আর তুহুরু শাত্রুল ঈমান, আমার নবী আরো আগেই হয়ে গেছে। রাগ করছেন? গোসা করছেন? একটি কথা বলি, ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে, রাসূলকে সালাম দিব, রাজি আছেননি? এমন মহব্বতে সালামের ঝংকার দিবেন যেন রাসূল খুশি হয়ে যায়। ইয়া নবী সালাম আলাইকা, একটু বলতেছি, সবই বলতেছি।
مجھ میں ہدایت پیدا کو زمین متخاب النبخ اجران اجبری بن باز چوربی سکتی آقت قرصا برشاہ مرشدی حضرات کے بلا غوث مجبندار مرشدی حضرات کے بلا عظیم بغدادی سید الاولیاء کے بلا علی حسن شاہ اولیاء کی کرامت پہلا کو سارا پہلا کو سارا محبت میں ہدایت پہلا کو سینا مرشید যাইতে আমায় সঙ্গে নিও আলখনদন সৈনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও ওয়াদা বেমালবি দিয়া জানা জামার না পড়ায়া আমার মুর্শিদ ইমাম হইয়া জানা জামুর পড়ায়া দিও যাইতে আমায় সঙ্গে নিও আলখনদন সৈনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও আয় খোদা কি লড়লে প্যারে রসূল ইয়া সালামি আজদালা মকবুল মদিনে কি চাল হাজারো সালাম মদিনে কি চাল লাখো সালাম মদিনে কি চাল করোড়ো সালাম মদিনে কি চাল বেওয়াদো সালাম আলা মুলকুল আরবি كشف الدجى بجماله حسنت السر وغيره কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসুন। সবাই দুরূদ শরীফের মাধ্যমে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিনা। বাবাজান, প্রিয় বাঁশখালীবাসী, আপনারা কি খুশি না বেজার? আমি যতক্ষণ কথা বলেছি দলিলের বাইরে, যুক্তির বাইরে কি একটি কথা বলেছি? অপ্রাসঙ্গিক কোনো কথা বলেছি? এরপরেও যদি মনে করেন আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ধরিয়ে দিবেন, আমি সংশোধনে সচেষ্ট হব। নীরব। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, আপনারা চান কি চান না? আল্লাহ আপনাদের এই প্রতিজ্ঞা, এই ওয়াদা, এই প্রত্যাশাকে কবুল করুন, আমিন। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে আজান দেওয়ার জন্য। আমি মূলত এক মাহফিলে না কোন জায়গায় আজান দিয়েছিলাম, শেষ পর্যন্ত প্রত্যেক মাহফিলে আমাকে অনুরোধ করে। কিন্তু আজকে বাঁশখালীতে আমি আজানের 4টা কলি বলবো, কিন্তু আমার অনুরোধ থাকবে মাহফিল, এই মাহফিল কমিটিদের উপরে সর্বপ্রথম। এই কমিটির ছেলেরা, আমার বয়সে যারা বড় এদেরকে শ্রদ্ধা, আমার সমবয়সী এবং ছোট যারা তোমাদেরকে বলছি, মাহফিল যে সুন্দর সাজিয়েছে আমার মনে হয় এই এলাকার জন্য একটা বিশাল মাহফিল। নাকি আগে রয়েছে? হয়নি। আমি তো যা দেখলাম বাহিরে অবস্থা খারাপ। তবে একটি কথা বলি, আমি আমার কমিটিদেরকে বলি, আমি, তোমার নাম নাকি? হ্যাঁ নাসির, শোনো, তোমাদের কমিটি তোমাকে নিয়ে সবাইকে বলি, আজকে হযরত আলী হোসেন শাহ রহমাতুল্লাহ আলাইহির
এই স্মৃতিচারণ বার্ষিক উরুস মুবারক এবং সুন্নি মহাসম্মেলন, এক মহান ওলির যে শিরোনাম লাগিয়েছো, তিনি কি নামাজ ছাড়া ওলি হইছে? না। আরে কথা এই ছেলে, জীবনে আমার দেখো নাই নাকি? ছবি তোলার জন্য সেলফি তোলার ভালো হয়ে যাবে, যে কোনো জায়গায় যাই একটা সেলফি হবে, একটা সেলফি হবে, আর তুলবার সময় তো লাগবে। তুমি মাঝখান থেকে একটা ছবি তুলতেছ, আমার দেখা যায় না। আরে যাক, তুমি শান্তি এলে আমি শান্তি। আরে এই হযরত আলী হোসেন সালামতুল্লাহ আলাইহি কি নামাজ ছাড়া ওলি হইছে? না। তো তোমরা যে এই যে নামের শুরুতে আল্লাহর ওলির নাম ব্যবহার করেছো, ওই আল্লাহর ওলির যে বেলায়েতের পাওয়ারের রঙে যদি রঙিন হতে হয়, তরিকতের রঙে যদি রঙিন হতে হয়, আল্লাহর ওলির রঙে যদি রঙিন হতে হয়, তাহলে তোমাদের কমিটিদের নামাজের দরকার আছে কিনা? আছে। আমি আজকে বইলা গেলাম, আমি খবর নেব এই আজকের এই বিশাল ওয়াজ করায় আজকের মাহফিল থেকে কমিটির কয়জন ছেলে নামাজ নিয়েছ। যদি এইরকম ভালো একটা ডকুমেন্ট, ভালো একটা রিপোর্ট আমাদের জমা দিতে পারো, তাইলে আমি আন্তরিকভাবে তোমাদের জন্য যেখানেই থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। এখন কমিটিদেরকে বললাম আগে, এই কমিটি থেকে একটা ছেলে হাত তুলে বলো, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। একটা ছেলে করো, তুমি পড়ো, পড়লে দরকার নাই হাত নামা, তুমি পড়ো পড়ো, পড়লে দরকার নাই। নতুন একটা ছেলে হাত তোলো, 5 ওয়াক্ত নামাজ পড়বা কে? একটা ছেলে হাত তোলো, তাড়াতাড়ি রাগ তুলে নাও। এদিকে তোমার নাম কি? এই নূর মোহাম্মদ। হাসবি রাব্বিহি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তার নাম ওই নূর মোহাম্মদ। কেমন ফ্যামিলির, তার বাপ মা কত অ্যালার্ট, নাম ওই নূর মোহাম্মদ। সুবহানাল্লাহ, বুঝেন না? সুবহানাল্লাহ। সে ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি মনে করি আমার আজকের মাহফিল ধন্য যে অন্তত একটা কমিটি থেকে একটা আমলের চারা লাগাইছি। মারহাবা গান। কমিটির সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখন আপনাদের মধ্য থেকে নতুন 5টা ছেলে হাত তোলেন। হুজুর এই সবাই তুলবেন না, চালাকি করে না আমার সাথে। তুমি হাত তুলবা কিন্তু পড়তা না, এমন চালাকি দরকার নাই। যারা পড়বা নিয়ত কইরা হাত তোলেন, সবাই না, যারা পড়বেন। মাশাআল্লাহ প্রায় 60-70 প্রায় 100-200 হাত তুলছে। তাইলে আমি বলতে পারি যে এরা যেহেতু একদম অন্তর থেকে হাত তুলছে, আল্লাহ তুমি এদেরকে আমার নবীর রওজা মুবারকের সামনে যাইয়া নবীর সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আমিন। হাত নামান। আর যারা হাত তুলছে না মানে তারা সবাই পড়ে। আজকে থেকে সুদ ঘুষ চলবে না, বন্ধ। শুনুন, গীবত কি চলবে না, বন্ধ। আমি তাহিরি আসবার আগে দোকানপাটে বহুত লোক কিন্তু কত কতই কইছে, যাইতাছে না শুনে রাইতাছে নাকি। আমি কি নাচছি আপনাদের সামনে? তবে একটি কথা, আমার কথাগুলো থেকে যদি ভালো লাগে, যা কোরআন সুন্নাহ সম্মত মনে হয় তা গ্রহণ করেন, আর যদি কোরআন সুন্নাহর বাইরে বলে থাকি তাহলে গ্রহণ করেন না। যদি ভুল করে থাকি ধরাই দেন। তবে এই ছেলে, এই বাবা, তোমরা বেটো না, হাত তোলেন, এক হাত। আমি আজানের 4টা কলি বলবো, রাজি আছেন নি? 4টা কলি বলার সাথে সাথে আপনারা শুনবেন। শোনার আগে একটু পকেটে হাত দিবেন যে হুজুর আজকের মাহফিলে বেশি দিতে পারি নাই, 1 টাকা হলো দিয়ে গেছি, 10টা টাকা হলো দিয়ে গেছি, 100 টাকা হলো দিয়ে গেছি। কমিটি আমার না করছে, দরকার নাই। এরপর আমি চাই এত বড় একটা নিয়ামতের কাজে তোমরা সবাই শরীক থাকো। পকেটে হাত দেন, যাও নিচে যাও, কিছু লোক যাও, সোজা পকেটে হাত দেন। আমি আজান দিব, একটু পকেটে হাত দেন। যে যা পারেন, 10 টাকা 20 টাকা, আমি চাই সবাই শরীক থাকবেন। আপনার আব্বা আম্মা দাদা দাদি কবরে গেছে, আজকের মাহফিলে কিছু দিয়ে যান। আমি একটু আজান দিচ্ছি, আজানটা সবাই শ্রবণ করুন। আমার একজন দেখ নাম কি? আলমগীর বৈদি 500 টাকা দিচ্ছে, মারহাবা মারহাবা। আরেকজন দিচ্ছেন, নাম কি? মাওলানা বশির আহমদ সাহেব, নগদ দিলেন 5000 টাকা। বলেন না মারহাবা। নারে তাকবীর। বাবা জান, এত বড় মাহফিলটা সবাই দোয়া করে যাব, খুশি লাগতেছে না? ইনশাআল্লাহ সবাই খুশি। ইসলামিক ফ্রন্টের সভাপতি মারহাবা মাওলানা বশির আহমদ সাহেব, গোসমাজ বান্ডারের সভাপতি। আল্লাহ যারা দেয় আমল দিক দিয়ে, তাই না? আগামী কয় তারিখ?
এই 17 ডিসেম্বর আসবো কোথায় কোথায়? বাঁশখালী কন্যামারা। এই 17 ডিসেম্বর আসবো বাঁশখালী কন্যামারা। আপনারা সবাইকে দাওয়াত করে রাখলাম, ইনশাআল্লাহ যাবেন। রাজি আছেন কিনা সবাই? আল্লাহ আপনাদের সকলকে সুস্বাস্থ্য দান করুন, আমিন। এই মাহফিল কমিটিরা সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত যাও, আপনাদের হাতে টাকাটা নিয়ে রেডি থাকেন ইনশাআল্লাহ। আমি একটু আপনাদের সামনে একটু আজান দিচ্ছি। হ্যালো, এই কোটা একটু পাতলা করে দেন, এই সরি রিপিটটা 3 বার দেন। হ্যালো, ঘন হয়ে যায়, একটু হালকা পাতলা করে দেন। হ্যালো হ্যালো, ঝাপঝাপ করে না। হ্যালো, আচ্ছা। এই সবাই নীরবে টাকাগুলো দেন আর আজানের ধ্বনি শ্রবণ করুন। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أكبر أشهد أن لا أشهد أن محمدا رسول الله أكبر أشهد أن رسول আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা